হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তেজপাতা দিয়ে মাছের মাথা ভাজি করব, তার সাথে আলু। খেতে কিন্তু অনেক ভালো লাগে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি তেজপাতা কুচি, তারপর নিয়ে নিলাম আলু, তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিয়েছি মাছের মাথা আর পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটু কড়াইয়ে পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি কাঁচামরিচ, তার ভেতর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা আর পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেবো মাছের মাথা। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখুন, আমি এখানে কিন্তু মাছের মাথাটা কেটে টুকরো টুকরো করে দিয়েছি। তারপরে এটা আমি ভালোভাবে ভাজার পর দিয়ে দিলাম আলু, যাতে মাছের মাথাটার সাথে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ পেঁয়াজ কুচির মধ্যে কিন্তু বেশি পানি লাগে না, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখার পর এখানে আলু এবং মাছটা ভালোভাবে কষানো হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দেব। তারপর আমি আর ঢাকনা দিয়ে ডাকবো না, এখন আমি বারবার নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখেন, তেজপাতাটা ভাজার পরও কিন্তু সবুজ কালারটা কত সুন্দর লাগে। তেজপাতাটা বাছলে আমার কাছে এই একটা জিনিসই খুব ভালো লাগে, যে কালারটা অনেক সুন্দর থাকে। সবাই বাড়িতে এই শীতকালে তেজপাতা ভাজিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। যাদের কাছে ভালো না লাগে তারাও বলবেন যে খুব মজা হয়েছে। রান্না করে খেয়ে কমেন্ট করে বলবেন যে রান্নাটা কেমন লাগলো। যারা আমার পুরো ভিডিওটা দেখলেন, আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।